কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে কুশল। আজ আমরা তোমাদের সামনে যেটি আলোচনা করব সেটি হচ্ছে স্ফেয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্র। স্ফেয়ার ডায়াগ্রামটি কি? স্ফেয়ার ডায়াগ্রাম হচ্ছে একটি ত্রিমাত্রিক চিত্র, অর্থাৎ 3 ডাইমেনশনাল। আমরা এর আগে আমরা 2 ডাইমেনশনাল বিষয় সম্বন্ধে শুনেছি, যার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এটি হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং তার সঙ্গে উচ্চতা কিংবা গভীরতা কিংবা ব্যাসার্ধ রয়েছে। সাধারণত পৌর জনসংখ্যার যখন বন্টন আমরা কোনো মানচিত্র উপস্থাপন করি, তখন আমরা স্ফেয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্রের সাহায্য নিয়ে থাকি। তো তোমাদের এই তথ্য দেওয়া হয়েছে, দেখো 19টি জেলার তথ্য, সেখানকার আরবান পপুলেশনের সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে তোমাকে বলা হচ্ছে যে স্ফেয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। তোমাকে একটি মানচিত্র প্রোভাইড করা হবে এবং সেই মানচিত্রে তোমাকে প্রত্যেকটি আলাদা আলাদা গোলক অঙ্কন করতে হবে এই মানগুলির ওপর ভিত্তি করে। বোঝা গেল? আর এইটার সঙ্গে নিচে লিখে দেবে সোর্স, কোথা থেকে আমি তথ্যটা পেয়েছি। সেটা হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া 2011। এটা 2011 সালের তোমার আদমশুমারির তথ্য। 19টি জেলার পৌর জনবসতির সংখ্যা এখানে দেওয়া হয়েছে। বেশ, চলে এসো আমরা এখানে টেবিল কি করব, এর জন্য সলিউশন করতে গেলে যে ক্যালকুলেশন করব সেটা কি করব সেটা দেখে নিই। তোমরা এটা পজ করে একটু তুলে নাও ডেটাটা। দেখো, এই হচ্ছে টেবিল। এখানে দেওয়া আছে ফর্মুলা। দেখো, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট আর আরবান পপুলেশন, এই তিনটে দেওয়াই ছিল। সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, আরবান পপুলেশন আমাকে কি বের করতে হবে? লাস্ট দিন আমরা করেছিলাম সার্কেল ডায়াগ্রাম, সেই সার্কেল ডায়াগ্রামের মতনই এখানে রেডিয়াস বের করতে হবে এবং তার ভিত্তিতে একটি স্কেল ধরবো এবং সেটিকে সেন্টিমিটারে যেটা পাবো সেটাকে আমরা ম্যাপে প্লট করব। দেখো, এখানে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, আরবান পপুলেশন, আর মানে এখানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এই স্ফিয়ার বা গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এটাকে আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। সেটাই দেখো লেখা হলো, এই 4/3 পাই আর কিউ মানেই হচ্ছে এখানে আরবান পপুলেশন, মানে এই সংখ্যাটি অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা। অর্থাৎ তাহলে আর এর ভ্যালু কি হবে? দেখো, এটাকে করলে হয় √3 ইন্টু আরবান পপুলেশন বাই 4 পাই। এই ফর্মুলাটাই দেখো এখানে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করেই আমি এই সংখ্যাটার উপর ভিত্তি করে আমি আর এর ভ্যালু বের করব, নির্ধারিত স্কেল নেব এবং এখানে সেই স্কেল দিয়ে ভাগ করে যে ভাগফল হবে সেই সংখ্যাটি লিখব এবং সেই সেন্টিমিটারের মানটি নিয়ে আমি ম্যাপে প্রেজেন্ট করব, ঠিক গতদিন যেমন আমরা সার্কেল ডায়াগ্রামে করেছিলাম। সার্কেল ডায়াগ্রামে যেটা করেছিলাম এখানে একটু পৃথক হবে, সেই সার্কেলটাকে আমাকে একটু 3 ডাইমেনশন শেপে নিয়ে আসতে হবে, অর্থাৎ যেন দেখে সেটা ত্রিমাত্রিক বলে মনে হয়। বেশ, আমরা একটা ক্যালকুলেশন করে দেখে নিই। দেখো, 3 কিউব ইন্টু 3 ইন্টু আরবান পপুলেশন বাই 4 পাই। আমরা এটাকে একটা লাইনেই ক্যালকুলেটারে করে দিই। তাহলে দেখো, এই সাইনটা নেবে, ভালো করে খেয়াল রেখো। আমরা এখানে অনেকেই ভুল করে থাকি, 3 ইন্টু রুট করে ফেলি, এটা কিন্তু তা নয়। এটা হচ্ছে কিউব রুট, অর্থাৎ এমন হবে। চলো, একটা লাইনে কাজটা কমপ্লিট করার জন্য আমি ব্র্যাকেট নিই। এই মানটা টুকবো আমি। দেখো, 58,07,128, 58,07,128। তার সঙ্গে কি গুণ হবে? 3 গুণ, 3 ইন্টু আরবান পপুলেশন, অর্থাৎ 3 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, অর্থাৎ বিভক্ত 4 পাই। আর একটা ব্র্যাকেট নাও, 4, দেখো পাই ব্র্যাকেট ক্লোজ। দেখো বেরোলো কত? 111.50412, অর্থাৎ এখানে লিখতে হবে 111.50412। আমি এটা লিখে নিই। যদি সমস্যা হয় আমি আরো একটি মান বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এই মানটি বের করব, শিফট কিউব রুট ব্র্যাকেট। দেখো মানটি সাউথ 24 পরগনা 20, আগে 3 ইন্টু করে নিই, 3 ইন্টু 20,87,997 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই কি? 4 পাই। 4 পাই দেখো 79.28914,
অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে 79.28914। এইভাবেই আমাকে প্রত্যেকটি ফিল আপ করে দিতে হবে। আমি আপাতত কাজটি কমপ্লিট করে নিই। দেখো আমি সব মানগুলো বের করে ফেলেছি। এভাবেই তোমরা প্রত্যেকটি মান বের করবে। এবার নির্ধারিতভাবে এর ওপর ভিত্তি করে আমাকে একটি স্কেল ধরতে হবে এবং সেই স্কেল ধরে তার যে রেডিয়াস বেরোবে সেন্টিমিটারে সেই মানটিকে নিয়ে আমাকে বৃত্ত আঁকতে হবে এবং সেটাকে গোলকের রূপদান করতে হবে। বেশ, স্কেলটা ধরবো এমনভাবেই যেন আমার মানচিত্রের মধ্যে প্রত্যেকটি বৃত্ত খুব সুন্দরভাবে এঁটে যায়। এমন স্কেল ধরবো না যেন বিশাল বড় বড় হয়, কারণ আমাকে এখানে যে ম্যাপটি দেওয়া হবে 19টি জেলাতে আমাকে কিন্তু 19টি ছোট ছোট এরকম গোলক অঙ্কন করতে হবে। তা আমাকে রেডিয়াস সেইভাবেই ধরতে হবে। আমার এখানে যে মানগুলো বেরিয়েছে তার উপর ভিত্তি করে আমি যদি এখানে 100 সেন্টিমিটার স্কেল ধরি, 1 সেমি সমান 100 ইউনিট, তাহলে খুব সুন্দরভাবে এই বৃত্তগুলো সহজে এঁটে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি 100 ইউনিট। 100 ইউনিট স্কেল ধরলে কি হবে, জাস্ট এটার সঙ্গে 100 ভাগ, অর্থাৎ দশমিকের পর 2 ঘর সংখ্যা এখানে চলে আসবে 1.11504। দেখো এটা একবার দেখে নাও, 111.5041। কাজটি মুখেই হয়ে যাবে 1.11504। তোমরা এই কাজটি সম্পূর্ণ মুখে কমপ্লিট করে নাও এবং লিখে ফেলো। এভাবেই তোমরা প্রত্যেকটি মান বের করে নেবে। দেখো সেন্টিমিটারে খুব সহজভাবেই এই যে 1.11 সেন্টিমিটার এইটা হবে তোমার ব্যাসার্ধ। এর ওপর ভিত্তি করে তুমি একটি বৃত্ত অঙ্কন করে তাকে গোলক রূপদান করবে। বেশ, এরপর আমাদেরকে আরেকটি আঁকতে হবে গ্রাফিক্যাল স্কেলের জন্য। যে প্রপোর্শনাল স্কেল আমরা ধরি, এর আগে আমরা সার্কেল ডায়াগ্রামও করেছিলাম। আমরা যে বৃত্তগুলো অঙ্কন করব সেই বৃত্তের জন্য আমাদের আলাদা একটি স্কেল ধরতে হবে, অর্থাৎ গোলকগুলোর জন্য আলাদা একটি স্কেল ধরতে হবে। কত করে ধরবো সেটা দেখো, আমরা এর আগের দিনই শিখেছিলাম যে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটাকে আমরা আগে বিচার করবো। দেখো এখানে হাইয়েস্ট মান হচ্ছে 58 লক্ষ আর লোয়েস্ট মান হচ্ছে এইটা, অর্থাৎ এইটার উপর ভিত্তি করে আমি এটার মোটামুটি ধরে নিলাম 58 লক্ষ হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু ধরে নিলাম 2 লক্ষ। আমাকে মাথায় রাখতে হবে এগুলো আমি সেইভাবেই করব যেন এগুলোর মধ্যে ডিফারেন্স যেন সমান হয়, অর্থাৎ এই দুটির মধ্যে ডিফারেন্স যেন সমান হয়, এই দুটির মধ্যে ডিফারেন্স যেন সমান হয়। এই দুটি করলেই আমার গ্রাফিক্যাল বা প্রপোর্শনাল স্কেলটিকে খুব সুবিন্যস্তভাবে দেখানো যাবে। দেখো এই দুটির মধ্যে ডিফারেন্স কত, 28 লক্ষ। আবার একইভাবে এই দুটির মধ্যে ডিফারেন্স কত, 28 লক্ষ। এটা কিছুই নয়, হাইয়েস্ট ভ্যালু যেটা সেটার ধারে কাছে একটি মান নেবে আর যেটি লোয়েস্ট ভ্যালু সেটির ধারে কাছে একটি মান নেবে, দিয়ে তার উপর ভিত্তি করে মাঝামাঝি একটি মান বের করবে। খেয়াল রাখবে যেন এই তিনটির মধ্যে ব্যবধানগুলো সমান হয়। আচ্ছা, এই জিনিসটারও আমাকে একইভাবে এটা বের করতে হবে। চলো আরেকবার বের করে দেখে নিই। শিফট কিউব রুট হলো ব্র্যাকেট 58 ওকে ইন্টু 3 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 4 5 সিনট্যাক্স এরর। এই যে 111.45848 এই ভ্যালুটা এখানে লিখতে হবে। একইভাবে এটার এবং একইভাবে এটার মান আমাকে বের করতে হবে এখানে, সরি। এবং তারপর সেন্টিমিটারে ধরেছি 100 স্কেল, সেটাকে আমি 100 দিয়ে ডিভিশন করে নেব। চলো এই কাজটুকু আমি কমপ্লিট করে নিই। দেখো আমার টেবিল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এভাবে টেবিলটি কমপ্লিট করবে। এখানে আমরা রেডিয়াস বের করব এবং তার উপর ভিত্তি করে স্কেল ধরবো এবং তার উপর ভিত্তি করে সেই স্কেল দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করব এবং তারপরে প্রপোর্শনাল স্কেলের জন্য একটি ধরবো, কি বললাম, যেটি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ধারে কাছে মান দুটি নেব এবং মাঝামাঝি একটি মান। খেয়াল রাখতে হবে যেন এই দুটি মানের মধ্যে ব্যবধান যেন সমান হয়। তার উপর ভিত্তি করে একইভাবে আমরা রেডিয়াস বের করব, যে স্কেল ধরেছি তার উপর ভিত্তি করে সেটাকে স্কেল দিয়ে ভাগ করব। এটা সোর্স ছিল সেন্সাস অফ ইন্ডিয়া, এখানে লিখে দেবে সেন্সাস অফ ইন্ডিয়া। বাস, এই হয়ে গেল আমার ক্যালকুলেশনের কাজ। এরপর আমরা ডাইরেক্ট ছবিতে চলে আসবো। আমাকে মানচিত্র দিয়ে দেবে পরীক্ষার সময়, আর ফাইনাল শিট যখন করবে তোমাকে লাইভ ট্রেস করে ম্যাপটা অঙ্কন করে নিতে হবে। কতদিনের মতোই চলে এসো। দেখো এই যে মানচিত্র, এই ম্যাপে তোমাদেরকে আমি আগেও বলেছি যে যখন মানচিত্রকে ড্র করবে একটু খেয়াল রাখবে বাউন্ডারিগুলো কোন দিকে কেমন রয়েছে। এখানে বাউন্ডারি ইন্ডিকেশনগুলো দেওয়া রয়েছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, সিটি ব্লক বাউন্ডারি অ্যান্ড ওয়াটার বডিজ থাকলে সেখানে কীরকম বাউন্ডারি হবে। পশ্চিমবঙ্গের যখন এই বাউন্ডারিগুলো অঙ্কন করবে তখন এইভাবেই খেয়াল রেখে রেখে অঙ্কন করবে। যেমন ধরো এখানে রয়েছে কি সিকিম, অর্থাৎ কি স্টেট বাউন্ডারি,
অর্থাৎ সেটা এরকম হবে, লাইন বিন্দু লাইন। আর ইন্টারন্যাশনাল বাউন্ডারিও তাই একই রকম, কিন্তু এটা একটু লাইনটা একটু মোটা হয়। বেশ, এখানে রয়েছে ভুটান, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই তিন জায়গায় কি দাঁড়ালো, এই তিন জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এখানে সিকিম স্টেট বাউন্ডারি, এখানে আসাম স্টেট বাউন্ডারি, আর এই জায়গাটা হচ্ছে নেপাল, এখানে বিহার ঝাড়খণ্ড, আর এই নিচে উড়িষ্যা। এগুলো সবই স্টেট বাউন্ডারি। যখন ম্যাপটা ড্র করবে তখন খেয়াল রাখবে এইগুলো যেন মাথায় থাকে, এই অনুযায়ী তোমরা কাজটা কমপ্লিট করবে। বেশ, আমরা প্রথম যে বৃত্তটি অঙ্কন করব বা গোলকটি অঙ্কন করব, দেখো আমার প্রথমেই বেরিয়েছিল কি নর্থ 24 পরগনা 1.11। আমার রেডিয়াস বেরিয়েছিল 111, সেটাকে আমরা 100 স্কেল ধরে আমার অ্যাকচুয়াল রেডিয়াস ইন সেন্টিমিটার বেরিয়েছে 1.11 সেমি। আমি একটা বৃত্ত অঙ্কন করব এরকম 1.11 সেমি। এটা ছিল নর্থ 24 পরগনা। আমরা নর্থ 24 পরগনা জেলা, অর্থাৎ এই যে এইটা নর্থ 24 পরগনা, এটা আমি 1.11 সেমি একটা বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটাকে আমি একটি গোলকের রূপদান করবো একটু শেড দিয়ে বা ছায়াপথ দিয়ে। এই জায়গাটা নর্থ 24 পরগনা 11 সেন্টিমিটার একটি বৃত্ত, এটা হচ্ছে তোমার রেডিয়াস, এটা ব্যাসার্ধ, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য হবে 1.11 সেমি। এর পরেরটা যখন আমি আঁকবো তখন 0.79 সেন্টিমিটার তুমি কম্পাসে তুলবে এবং তার উপর ভিত্তি করে তুমি বৃত্ত অঙ্কন করবে সাউথ 24 পরগনার জন্য, অর্থাৎ এখানটায়। চলো আমরা ড্রয়িংটা দেখে নিই একবার। দেখো নর্থ 24 পরগনা ছিল 1.11 সেমি, অর্থাৎ তোমাকে স্কেলে বা কম্পাসে 1.11 সেমি নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, জাস্ট সিম্পল সার্কেল। এই সার্কেলটাকে আমাকে কি করতে হবে, 3 ডাইমেনশনে রূপদান করতে হবে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ অঙ্কনের মতন করতে হবে। দেখো এই জায়গাটি একটি করা হয়েছে, অর্থাৎ এটি একটি আমি সার্কেল। এই যে আমরা যে বৃত্তটা অঙ্কন করেছি 1.11 সেমি, এটার উপর ভিত্তি করে আমাকে জাস্ট এরকম একটা সেট করতে হবে। এই মাঝখানে একটা বিন্দু দিয়ে গোল গোল করবে, খানিকটা তির্যকভাবে অঙ্কন করবে। তার মানে এই নয় যে আমাকে 66.5 ডিগ্রি কোণেই পৃথিবীটাকে আঁকতে হবে, জিনিসটাকে এরকম গোল গোল করবে যেন দেখতে আমার এটা 3 ডাইমেনশনাল মনে হয়, অর্থাৎ ত্রিমাত্রিক বলে মনে হয়। কারণ এটা আমি তো সার্কেল ডায়াগ্রাম অঙ্কন করছি না, কিন্তু আমাকে রেডিয়াস বেরিয়েছে 1.11, এর উপর ভিত্তি করে আমি বৃত্তটা আঁকলাম, অর্থাৎ এই বিন্দু থেকে এইটুকু, অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকু, অর্থাৎ এইখান থেকে এইটুকু। এক মিনিট, এই যে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে তোমার 1.11। এর উপর ভিত্তি করে এই বৃত্তটাকেই তুমি এরকম একটা রূপদান করবে, মানে গোল গোল করে। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, নিজের ইচ্ছা মতন করবে যেন এটা দেখে 3 ডাইমেনশন বলে মনে হয়। এইভাবেই তোমাকে প্রত্যেকটি ক্ষেত্রে এরপরে যে মানটি আছে 0.79 মান নিয়ে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে। সেই বৃত্তটিকে তোমাকে এমন করে 3 ডাইমেনশনে রূপদান করতে হবে। তারপরে চলে আসো বর্ধমানে 0.90, এই যে বর্ধমান, এখানে 0.90 একটি বৃত্ত অঙ্কন করবে, তারপর তাকেও তুমি এরকম ভাবে রূপদান করবে। এই যে এমন ভাবেই তোমাকে প্রত্যেকটি অঙ্কন করতে হবে, প্রত্যেকটি রেডিয়াস নিয়ে প্রত্যেকটি তোমাকে এরকম ভাবে ছোট ছোট বৃত্ত অঙ্কন করে তাকে এরকম 3 ডাইমেনশনাল রূপদান করতে হবে। এরপর চলে আসবে দেখো গ্রাফিক্যাল স্কেল। একইভাবে অঙ্কন করব আমরা এই যে 3টি বৃত্ত, এখানে প্রত্যেকটি আলাদা আলাদা, আমি জেলার মধ্যে আলাদা আলাদা বৃত্ত অঙ্কন করেছিলাম, দিয়ে গোলক উদ্যান করেছিলাম। এখানে 3টি আলাদা আলাদা বৃত্ত অঙ্কন করব, কিন্তু তার স্পর্শক ভূমি যেন এক থাকে, এটুকু মাথায় রাখতে হবে। আমরা ঠিক এর আগের দিন সার্কেলে যেরকম ভাবে করেছিলাম। প্রথম যে বৃত্তটা অঙ্কন করব সেটা হচ্ছে 1.11 সেন্টিমিটার, পরেরটি 0.89 এবং পরেরটি 0.36 সেন্টিমিটারের বৃত্ত। বেশ, এই ধরনের আমি একটা বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধ হচ্ছে এটুকু, এটুকুর মান হচ্ছে 1.11 সেন্টিমিটার, সরি, এই যে 1.11 সেন্টিমিটার আমি স্কেলে তুলে সেটার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমার রেডিয়াস বা ব্যাসার্ধ, সেই নিয়ে আমি এই বৃত্তটা অঙ্কন করলাম। অর্থাৎ এইটুকুর যে দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1.11 সেন্টিমিটার। এবার এই যে বৃত্ত অঙ্কন করলাম এর উপর ভিত্তি করে একে আমি এরকম একটা রূপদান করব, 3 ডাইমেনশন রূপদান করব। এই যে দেখো 1.11 সেন্টিমিটার বৃত্ত এঁকে তাকে আমরা এরকম 3 ডাইমেনশন রূপদান করলাম। এদিকে তোমরা রুলে একটু সেট দিয়ে দিতে পারো যাতে দেখতে সুন্দর হয় এবং যেটাকে পুরোপুরি 3 ডাইমেনশন বলে মনে হয়।
একইভাবে আমাকে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে, যেটির মান হবে 0.89 সেন্টিমিটার। 0.89 সেন্টিমিটার মাপ নিয়ে তোমাকে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই বৃত্তটার ভেতরেই, মাথায় রাখবে, এই বৃত্তের ভেতরেই একটি বৃত্ত অঙ্কন করব যার মান হবে 0.89, এবং সেই বৃত্তটা যেন এই নিচের ভূমিকে স্পর্শক আকারে বা ঠেকে থাকে। অর্থাৎ এখানে আমি আর একটা সার্কেল অঙ্কন করব। দেখো এর ভেতরে আমরা সেই সার্কেল অঙ্কন করেছি, যেটা হচ্ছে 0.89 সেন্টিমিটার। ঠিক এমন ভাবেই অঙ্কন করব যেন সেটি তার এই নিচের আগের বৃত্তের ভূমিকে স্পর্শক আকারে রয়ে যায়। এরপরে একইভাবে আমরা আরো একটি বৃত্ত অঙ্কন করব, যেটা হচ্ছে 0.36 সেন্টিমিটার। সেটিকেও এমন ভাবে অঙ্কন করব যেন ওই বৃত্তটিও এই নিচের বৃত্তের ভূমিকে স্পর্শক আকারে অবস্থান করে। সেটার মান কত হবে? 0.36 সেন্টিমিটার। 0.36 সেন্টিমিটার। তাহলে আমার দেখো তিনটে বৃত্ত অঙ্কন করব, এর ভেতরেই আমি যেন প্রত্যেকটি আমার নিচের ভূমিকে স্পর্শক আকারে থাকে। দেখো আমরা এটা অঙ্কন করে ফেললাম, তিনটে বৃত্ত। একটা 1.11 সেন্টিমিটার ছিল, সেটার উপর ভিত্তি করে বৃত্তটা এঁকেছি। তারপরে বৃত্তটা 0.89, তারপর ভিত্তি করে বৃত্তটা এঁকেছি, তার উপরটা 0.36। এবার সেটাকে একটু আমি সেট দিয়েছি যেন আমি পৃথকভাবে বুঝতে পারি। এবার এটাকে আমাকে লিখে দিতে হবে গ্রাফিক্যাল স্কেল। চলো লিখে দিই। কত কত মান ছিল দেখে নাও। 58 লক্ষ, 30 লক্ষ আর 2 লক্ষ, এইগুলি আমরা লিখে দেবো। লিখে নিই। দেখো লিখে দিলাম গ্রাফিক্যাল স্কেল আরবান পপুলেশন। এই সংখ্যাগুলো কি? আরবান পপুলেশন 58 লক্ষ, 30 লক্ষ আর 2 লক্ষ, যেগুলো আমরা ধরেছিলাম এখানে 58, 30 আর 2, সেগুলো এখানে লিখেছি। গ্রাফিক্যাল স্কেল হয়ে গেল 3 ডাইমেনশন। তোমরা এই যে স্ফিয়ারগুলো এঁকেছো, এগুলো তোমরা ইচ্ছা করলে এরকম সেট দিয়ে 3 ডাইমেনশন রূপদান করতে পারো। বেশ, মাথায় রেখো এই একটি স্কেল দিতে হবে। তোমরা যে ম্যাপ থেকে লাইট ট্রেস করছো বা যে ম্যাপ তোমাদের প্রোভাইড করা হয়েছে, সেই ম্যাপের যে স্কেল, সেটি হচ্ছে আমার মানচিত্রের জন্য স্কেল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ম্যাপের স্কেল হচ্ছে এটি। আর এইটি যেটা আমরা অঙ্কন করলাম সার্কেলগুলো, স্ফিয়ারগুলো, সেগুলি হচ্ছে কিন্তু আমরা এই যে স্কেল ধরেছি, আমরা ওই যে স্ফিয়ারগুলো ড্র করেছি তার উপর ভিত্তি করে অঙ্কন করা গ্রাফিক্যাল স্কেল। স্কেল কিন্তু এখানে দু রকম, খেয়াল রাখবে। এগুলো কিন্তু স্ফিয়ারের জন্য স্কেল, আর এই যে স্কেলটি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ মানচিত্রের জন্য স্কেল। বেশ, এখানে সোর্স লিখে দিতে হবে। সোর্স কি ছিল? সেন্সাস অফ ইন্ডিয়া, সেটাই তোমরা লিখে দেবে এখানে। সেন্সাস অফ ইন্ডিয়া। চলো এবার হেডিংটা লিখে দিই আমরা, স্ফিয়ার ডায়াগ্রাম showing লিখে রাখো। দেখো লেখা হয়ে গেছে, লিখে দেবে sphere diagram showing the distribution of urban population of West Bengal। আমার তথ্যটা ছিল 2011, ব্র্যাকেটে লিখে দেবে 2011। যদি তোমার ম্যাপে এক্সটেনশন না থাকে, অর্থাৎ এই মানগুলি যদি না থাকে অক্ষরেখা দাগে মেরেখা, তবে এখানে একটি নর্থ লাইন অঙ্কন করবে নর্থ ইস্ট কোণে। আর যদি এক্সটেনশন দেওয়া থাকে কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে গ্রাফিক্যাল স্কেল অঙ্কন করবে আমরা যে স্কেল ধরেছি তার উপর ভিত্তি করে। এখানে তোমরা যে বাউন্ডারিগুলো আমরা ধরেছি সেই বাউন্ডারিগুলোকে ড্র করবে। এখানকার বাউন্ডারি একটা ইন্ডেক্স করবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, সিটি ব্লক আর ওয়াটার বডিজের ক্ষেত্রে কি বাউন্ডারি হয়। প্রত্যেকটা এরকম ছোট 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 সার্কেল ড্র করে আমরা কিন্তু সেটাকে এরকম শেপ দেব যেন সেটা 3 ডাইমেনশনাল মনে হয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রপার হেডিং, তোমরা পজ করে এগুলো লিখে নিও। গ্রাফিক্যাল স্কেল, সোর্স, যদি সোর্স দেওয়া না থাকে তাহলে কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু সোর্স থাকলে তোমাকে অবশ্যই সোর্স দিতে হবে। নর্থ লাইন থাকলে নর্থ লাইন দিতে হবে, যদি এক্সটেনশন থাকে প্রয়োজন নেই। বাস, এই হয়ে গেল তোমাদের স্ফিয়ার ডায়াগ্রাম। তোমাদের কিন্তু 19টি তথ্য রয়েছে
অর্থাৎ 19টি জেলার জন্য কিন্তু তোমাদের ছোট ছোট এরকম যেমন যেমন যার মাপ হয়েছে, মাপ বেরিয়েছে, সেই মাপের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানটায় স্ফিয়ারগুলোকে ড্র করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।